এটা তো বলে নির্বাচিত সরকার না, কিন্তু আমরা মনে করি আমরা নির্বাচিত, কারণ এদের রক্তের পরে এদের আন্দোলনের পরে আমরা সরকার গঠন করতে পেরেছি। তো কাজে আমাদের যেমন দায়িত্ব অনেক বেশি, আমাদের দায় অনেক বেশি। আমরা অত সহজে পার পাবো না ভুল করার। ভুল করলে বা আমরা যদি অন্যায় করি সেটা আমাদেরকে কেউ ক্ষমা করবে না, আপনারাও করবেন না। তো আমি সেটা মানে বেশি কথা বলতে পারছি না। আমরা ভুল করছি যে রোডে আসতে সবাই বলছে যে ভালো হতো, এখন প্লেনে আসার কারণে প্লেনের সময় মানতে হবে, দেখে যেতে হবে যশোরে। এই জন্য আমার খারাপ লাগছে এইভাবে মিটিং থেকে যাওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি যে একটা যে দাবি হচ্ছে খুনিদের বিচার ছাত্রদের পক্ষ থেকে বলছেন, এটা আসলে এই খুনিদের শেখ হাসিনার বিচার এই মাটিতে হতে হবে। যারা ছিল, যারা এই খুনের সাথে জড়িত ছিল, তাদের বিচার না করে এই অন্তর্বর্তী সরকার আসলে কিছু করতে পারবে। তাদের প্রধান কাজ ছিল এটা করা, কিন্তু এটার যে প্রক্রিয়া সেটাতে আমাদের একটু সময় হয়তো লাগছে, কিন্তু আমি মনে করি এই বিচার এই মাটিতে করতেই হবে এবং আগামী নির্বাচনে আগেই বিচার শুরু করতে হবে। কোন সরকার আছে আমরা জানি না, কিন্তু যে আসি এই বিচার আমরা শুরু করব। আর যেটা আপনারা বলছেন, আমি জানি না, আমি উপদেষ্টা হিসেবে কথা দিয়ে অর্থকে দাঁড়াবো, কিন্তু আমি আপনাদের দাবির যৌক্তিকতা দেখছি, এতে কোনো সন্দেহ নেই। আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমি বুঝবো যে কিভাবে কি করা যায়, কারণ দুটোই কিন্তু সরকারেরই কাজ, এবং যদি মৎস্য ওদের ক্ষতি হয় সেটা নিশ্চয় আপনারও ক্ষতি। তো কাজে আমরা যদি উভয় স্বার্থ দেখি, তাহলে সেটাকে এই দাবিকে আমি মুগ্ধের পক্ষ থেকেও দাবি হিসেবে গ্রহণ করছি। এই কথাটা আমি ভিসি সাহেবকে অনুরোধ করবো, উনি যদি একটা প্রস্তাব নিয়ে আগে উনি দিয়েছেন আমার কাছে, কিন্তু আমরা তখন অত দেখতে পারিনি, কিন্তু এখন যদি উনি আবারও নিয়ে যান এবং আমরা কথা বলি, আমি অন্তত কথা বলার প্রতিজ্ঞা করে গেলাম, খুব প্রতিশ্রুতি কি দাঁড়াবে সেটা আমরা ঢাকায় দেব। তো আমি আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি মুগ্ধের বাবা মুগ্ধের মা এখানে আছেন, আর ওনাকে আমি আগে দেখেছি, আমি তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং মুগ্ধের ভাই স্নিগ্ধতা আমাদের সবসময় আমাদের পাশে আছে, আমাদের সন্তানের মতো। তো কাজেই আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ।